বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার নিয়ে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কানিস ফাতেমার সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে নাস্তা খাওয়া থেকে ভিডিওটি শুরু করলাম। এখানে আমি ও মা নাস্তা করে নিয়েছি। নাস্তার মধ্যে ছিল ঘরে বানানো আটা রুটি ও একটা ভাজি। তো নাস্তা খাওয়া শেষ, এখন টেবিলটা ভালো করে মুছে পাকঘরে চলে যাব। নাস্তা বানানোর সময় ও নাস্তা খাওয়ার পরে যেগুলা প্লেট বাসন জমেছিল এগুলো এখন ধুয়ে রেগের মধ্যে রেখে দিব। এই তো ধোয়া শেষ, এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিতেছি। আর এই যে চাবিটা জ্বলতেছে এটা হচ্ছে ছাদের চাবি। অন্য কোথাও রাখলে ছাদে যাওয়ার সময় খুঁজে পাই না, তাই এটা চোখের সামনে পাকঘরে রাখি। তাইবা যেদিন স্কুলে না যায় সেদিন অনেক বেলা করে ঘুম থেকে উঠে। তো তাইবা এখন ঘুম থেকে উঠছে, তার একটা প্রিয় নাস্তা দিয়েছি। তার নাস্তার মধ্যে ছিল 1 কাপ দুধ চা ও একটা বন রুটি। অন্য রুটি খাবে না, এই বন রুটিও পছন্দ করে। তাইবাকে নাস্তা দিয়ে আমি একটু ফার্মেসিতে গিয়েছিলাম ওষুধ আনতে, তাইবার বাবার জন্য ও আমার জন্য ওষুধ আনতে। ফার্মেসি থেকে আসার সময় 2টা পেঁপে নিয়ে আসছি। পেঁপে 2টা নিয়েছিল 80 টাকা। 1 কেজি পেঁপে ছিল। তো বেশি পেঁপে আনিনি, যেহেতু শীতকাল, পেঁপে মিষ্টি নাও লাগতে পারে। এই যে পেঁপের খোসা ও বিচি এগুলো আমি ছাদে নিয়ে যে কোনো একটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব, ওখান থেকে আবার চারা হয়ে যাবে। পেঁপেটা খেতে মোটামুটি মিষ্টি ছিল। মেয়ের এখন পেঁপে খাইতেছে। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো 5 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন হচ্ছে রাতের বেলা অনেকগুলো শাক আসছে বাসায়। শাকগুলো এসেছে আমার বাবার বাড়ি থেকে। এবছর আমার ভাই অনেক শাকের আবাদ করেছে। পরীক্ষা শেষ করে যেতে যেতে শাক শেষ হয়ে যাবে, সেই জন্য আমার জন্য আগে শাক পাঠিয়ে দিয়েছে। শাকের মধ্যে ছিল লাউ শাক, লাল শাক, তারপর এই যে ধনিয়া পাতা, 1 মুঠা ধনিয়া পাতা। এই পাশে তাইবার দাদি শাক বাছতে লেগে গেছে, তারা ডাঁটা শাক বাছতেছে। এখানে বলের মধ্যে আরো ডাঁটা শাক আছে। ডাঁটা শাকগুলো ভাজি করে খাওয়া যাবে, আবার ডাঁটাগুলো মাছ দিয়ে ঝোল করে খাওয়া যাবে। তারপর আছে মূলা শাকের আটি। 1 আটির মধ্যে মনে হয় যেন 1 কেজি করে আটি বাঁধা। মূলা শাকের পরে আছে পাট শাক। এখন বাজারে পাট শাক দেখাই যায় না, শীতকালে পাট শাক কম হয়, কিন্তু নিজেরা করলে আবার সব সময় বাড়িতে হয়। এটা হচ্ছে মিষ্টি পাট শাক। আমরা মিষ্টি পাট শাক খাই, তিতা পাট শাক বেশি খেতে পারি না। তো রাতের বেলায় শাকগুলো বেছে একদম গুছগাছ করে ফ্রিজে রেখে দেব। তাই এবার বাবার রাত্রে খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমিও শাক বাছতে বসে গেছি। একা একা মা কতক্ষণে বাছবে। লাউ শাক বেছে নিলাম, তারপর লাল শাক বাছতেছি। লাল শাক দেখে তাইবা বলতেছে, আম্মু লাল শাক আমাকে পাক করে দিবে, আমি রাতের বেলা এটা দিয়ে ভাত খাবো। তো যেই কথা সেই কাজ, তাইবাকে আমি লাল শাক পাক করে দিয়েছি। লাল শাক দিয়ে যখন ভাত মাখাইছে তখন ভাতগুলো একদম লাল গোলাপ ফুলের মতো টকটকা হয়ে গেছে। এখন মূলা শাকগুলো বেছে নিতেছি, হলুদ পাতাগুলো ফেলে দিয়ে আমি সবুজ পাতাগুলো নিতেছি। তারপর অনেকক্ষণ সময় লেগেছে আমাদের এই শাকগুলো গোছানো শেষ করতে। এখন এই যে দেখেন শাকের শেষ অবস্থা। এখানে 1 ট্রে হয়েছে ধনিয়া পাতা। বললাম না অনেক বড় মোটা ছিল ধনিয়া পাতা। তারপর 1 বল হয়েছে শুধু লাউ শাকের ডাঁটা। তারপর এখানে বাজারের ব্যাগের উপর রাখছি আমি লাউ শাকের পাতাগুলো। এই যে আছে পাট শাক রাত্রের বেলা আর বাসিনি, এগুলো সকালবেলা ধুয়ে পানি ঝরিয়ে তারপর বেছে নিবে। এ পাশে আছে লাল শাক, বাজারের ব্যাগের উপর রাখছি। 1 ব্যাগ লাল শাক হয়ে গেছে। আর লাল শাকটা এতটা সফট ছিল, একদম নরম হয়ে গলে গেছে। সেনুয়ের মধ্যে আছে 1 সেনুই ডাঁটা শাক। এখানে আছে মূলা শাক। কীটনাশক মুক্ত সবগুলো শাক আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।